ঘরের লোকজন চটুল হাসি হাসতে হাসতে আমাকে যখন এক ঠেল দিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিল। খেয়াল করলাম মেয়েটা অডষ্ট। যেদিন প্রথম কথা বলেছি সেদিনও ও এইরকমই ছিল। আংটিটা পরানোর দিনও এই রকম। মেয়েটা বোধহয় লাজুক, কেটে যাবে ভেবেছিলাম। রুমে দরজা দিয়ে হাসি হাসি মুখে করে বললাম, ভয় লাগছে। মেয়েটা চুপ করে মাথা নিচু করে আছে। আর একটু সামনে গিয়ে দেখলাম চোখ মুখ কান্নায় পানিতে একাকার, মেকআপের দফা রফা অবস্থা। ছোটোখাটো ব্যাপার না, একটু বুঝতে পারলাম। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর জানলাম নীরা অন্তঃসত্ত্বা। তার একজনের সাথে সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে তাদের ঘনিষ্ঠ মেলামেশা হয়। মেয়েটা টের পেয়ে ছেলেটাকে বলে এবং যথারীতি বীর ভ্রুভঙ্গ অস্বীকার করে পালিয়ে গেছে। আর তার বাসায় বলার একদম সাহস ছিল না। কিন্তু মুখে বলবে, আগে থেকেই বিয়ের প্রস্তাব এসেছিল, রাজি হয়ে যায়। এরপর কিভাবে বলবে সেটা ভেবেই ভয়ে আধমরা হয়েছিল। আমি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলাম। তারপর জিজ্ঞেস করলাম, কয় মাস? মৃদু কণ্ঠে বলল, 2 মাস। আমি 2 দিন পরে নীরাকে এক গাইনীয় ডাক্তারকে দেখালাম। টেস্ট করালেন। আল্ট্রাসাউন্ডগ্রামে রেজাল্ট আসলো পজিটিভ। নীরার হাতে মেহেদির দিকে তাকিয়ে ডাক্তার জিজ্ঞেস করলো, বিয়ের কয় মাস? আমি জবাব দিলাম, 2 মাস। ডাক্তার চোখ মিটকে হাসলেন। মীরার দিকে তাকিয়ে বললেন, আপনার হাতের মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর। নীরা আমি দুজনে অপ্রস্তুত হলাম। পরবর্তীতে এই ডাক্তারকে আর দেখাবো না ঠিক করলাম মনে মনে। নীরাকে আমি একটা বকাও দিইনি। ও রাতের পর চুপচাপ সামাজিক দায়িত্ব পালন করে গেছে। সবাই বাসায় নিয়ে যায়, নিয়ম করে ডাক্তার দেখায়। প্রাকৃতিক নিয়মে একদিন বাইরে থেকেই বোঝা গেল ও মা হবে। সবাই টিকাটি পান্নি কাটে। কি ভাই এত তাড়াহুড়া? আমি বোকা হাসি দিই। বাসায় সবাই খুশি। নীরা আমাকে প্রচণ্ড ভয় পায়। ও ধারণা আমি ওকে করুণা করছি, অথচ ও জানে না। ও যখন বাম কাত হয়ে ঘুমায়, আমি অস্তে ফিস করে বাচ্চাটার কাছে গিয়ে বই পড়ে শোনাই। ঘরে হালকা রবীন্দ্রসঙ্গীত বাজে ঘুমানোর আগে, আমার পছন্দ। মেয়েটা একা একা কোথাও যেতে পারে না, আমি ধরে ধরে দিয়ে আসি। এভাবে একদিন প্রসব বেদনা ওঠে ওর। হাসপাতাল নিয়ে গেলাম। ফুটফুটে একটা মেয়ে হলো সিজার করে। উটিতেই কোলে নিলাম, জীবন্ত পুতুল একটা। মা মেয়েকে কেবিনে দেয়া হলো। জ্ঞান ফিরতে ভেতরে গেলাম। প্রথম দিনের আড়ষ্ট ভাবটা আবার ফিরে এসেছে মীরার মাঝে। আমি ওর পাশে বসলাম না, পাশ থেকে বাচ্চাটাকে কোলে নিলাম। তারপর ওর মাথার কাছে বললাম, আমার মেয়েটা তোমার মতোরই সুন্দরী হবে। নার্স পর্দা ফাঁক করে ভেতরে দৃশ্য দেখে অবাক। বাচ্চা কোলে নিয়ে বাচ্চার মা আর বাবা একে অপরকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। সবাই এই দিনে হাসে, এরা কাঁদছে। নার্স পর্দা ছেড়ে চলে আসলো দূরে। তার চোখেও পানি। হাসির ভালোবাসা থেকে কান্নার ভালোবাসা বড়। সে ভালোবাসার বাঁধ সাধতে হয়।